ইসলামী ব্যাংক থেকে বিভিন্নভাবে 80,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে পাচার করে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য তথা চাকুরি ছেড়ে এখানে কেন একত্রিত হয়েছি আপনারা জানেন। 2017 সালে তৎকালীন ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এর মাধ্যমে আমাদের এই ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদেরকে রাতের অন্ধকারে 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে ক্যান্টনমেন্টে নিয়ে আটক করে আমাদের এই প্রিয় ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের হাত থেকে এই ফ্যাসিবাদের দোসর নিকৃষ্ট ব্যবসায়িক দানব এস আলমের হাতে মাত্র 12,000 কোটি টাকার বিনিময়ে ইসলামী ব্যাংকের 82% শেয়ার তুলে দেন। আমরা লক্ষ্য করে দেখেছি পরবর্তীতে এই মাত্র 12,000 কোটি টাকার বিনিময়ে আসা সালম ইসলামী ব্যাংক থেকে বিভিন্নভাবে 80,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্নখানে আমাদের এই টাকাকে পাচার করে প্রিয় ইসলামী ব্যাংকে তলবিহীন জুড়িতে পরিণত করেছেন। আমরা জেনেছি মালয়েশিয়া তারা দুইটি তারা হোটেল নির্মাণ করেছে। তিনি সিঙ্গাপুরের বর্তমান নাগরিক হয়েছেন এবং বাংলাদেশ থেকে আরো টাকা কিভাবে কুক্ষিগত করা যায় তার পায়তারা করছেন। ফ্যাসিবাদ আমলে যা ছিল তা ফ্যাসিবাদ আমলে হয়েছে, এটা আমাদের জন্য বড় বিষয় নয়। আমরা দীর্ঘলয় সংগ্রামের মাধ্যমে যখন ফ্যাসিবাদ তাড়িয়ে নিজের ঘাম অর্জিত রক্ত বিবর্জিত টাকা দিয়ে আবার প্রিয় ইসলামী ব্যাংক থেকে আমরা পুনরায় গঠন করতেছিলাম, ঠিক নতুন সরকার এসে আবার নতুন করে ফ্যাসিবাদের মতো অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছে যে যেই টাকা তারা আমার প্রিয় ইসলামী ব্যাংকে কুক্ষিগত করেছে তাদের হাতে নাকি আবার তুলে দেবে। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা জাতির কাছে স্পষ্ট করুন 2017 সালের পূর্বে যারা এই ব্যাংকের মালিক ছিলেন অবিলম্বে তাদের হাতেই মালিকানার দায়িত্ব ফিরে দিতে হবে। নতুবা যারা এখন আজকের এই সচেতন গ্রাহক ফোরামের যে আন্দোলন শুরু হয়েছে এটি কোথায় গিয়ে থামবে আমি জানি না। আমার পার্টনাররা বলেছেন জুলাই আন্দোলনের রূপ নেবে, জুলাইয়ের জন্য অপেক্ষা করবে কিনা যাতে আমি জানি না। বারবার আমাদেরকে এখানে নিয়ে আসছেন। অবিলম্বে ইসলামী ব্যাংকে 17 সালের পূর্বে যারা মালিক ছিল তাদের হাতে তুলে দেন, নতুবা জানি রাখবেন যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন দমাবার মতো কোন শক্তি, কোন বাহিনী, কোন নিকৃষ্ট বাহিনী এই আন্দোলন দমাতে পারবে না ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশ সরকারের শুভবুদ্ধির উদয় হোক। আমরা শুনছি প্রধানমন্ত্রী নাকি মালয়েশিয়া সফরে যাচ্ছেন। আমরা বলবো মালয়েশিয়া সফরে যান ভালো কথা, সেখানে রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলে এ সালাম যে আমাদের ওইখান থেকে 82,000 কোটি টাকা নিয়ে গিয়েছে, সেখানে তাদের 2টি হোটেল রয়েছে। আপনি সেখানে রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলে আমাদের এই টাকাগুলো আনার জন্য চেষ্টা করুন। যদি তা না করেন আপনার মন্ত্রী যে ভাষায় বক্তব্য দিচ্ছে ঠিক সেভাবেই আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আসুন আন্দোলন সংগ্রামকে অব্যাহত রেখে আমাদের দাবি আদায় নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।